ল্যাঙ্গুয়েজ ফোকাস। আজকে আমরা কি পড়ব? ল্যাঙ্গুয়েজ ফোকাস। তোমরা কি জানো এই ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? তোমরা কি কেউ জানো? তাবাসসুম, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? মিনহা, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে যেটা আমাদের নজর দিতে হবে, জোর দিতে হবে, যেটা আমাদের শিখতে হবে। মেকিং অ্যান্ড রেসপন্ডিং দি রিকোয়েস্ট। আমরা কি রিকোয়েস্ট করতে পারি? কেউ রিকোয়েস্ট করতে পারবে? আমার কাছ থেকে একটা কলম চাইতে পারবে? ইয়েস, শিওর, হিয়ার ইট ইজ। থ্যাংক ইউ। তাহলে ও অনেক সুন্দর করে বলছে। এরকম তোমরা আমার কাছে এক গ্লাস পানি চাইতে পারবে? ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? তাহলে মিনহার ইংরেজির লেভেলটা ভালো আছে, তোমাদের সবার ইংরেজির লেভেলটা কম। ওরটা চলনসই, তোমাদেরটা চলতি মানে নিচে, এই যেখানে, ওরটা এইখানে, তোমাদেরটা এইখানে। আচ্ছা, সমস্যা নাই, আমরা শিখব। মনোযোগ দাও, শিখব। তানভীর, পিছনের বেঁচে বসো। তানভীরকে বলছি, তোমাকে বলবো না। এদিকে এসো। এখানে বলেছে, তাহলে আমরা এক্সকিউজ মি দিয়ে বলে আমরা রিকোয়েস্ট করতে পারি। হ্যাঁ, উই ইউজ ফ্রেজ এক্সকিউজ মি টু ড্র সামওয়ান অ্যাটেনশন। কারো মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা কি বলি? এক্সকিউজ মি। ঠিক আছে, কারো মনোযোগ আকর্ষণের জন্য আমরা কি বলি? এক্সকিউজ। দেখো, আমরা যে আগের 2 পৃষ্ঠা পড়লাম না, তোমরা যে আগের 2 পৃষ্ঠা পড়ছো, ওইখানে এরকম বাক্যগুলো আছে। ঠিক আছে, ওইখান থেকে সুন্দর করে আলাদা করে দিছে। ইংরেজিতে কথা বলার জন্য এই বাক্যগুলো খুব লাগে। যে এরকম বাক্য জানে না, সে ইংরেজিতে কথা বলতে পারে না। ঠিক আছে? হ্যাঁ, এখানে বলেছে ক্যান আই ইউজ ইউর শার্পেনার? আমি কি হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি কলমটা নিয়ে, ওই যে কলমটা নিয়ে আসো। ও ও একবার বলবে, তোমরা 3বার বলবা। হ্যাঁ হ্যাঁ, বলো। Can I use your sharpener? Can I use your sharpener? আবার আমি কি তোমার শার্পনার চিনো? আমরা যাকে কাটার বলি, পেন্সিল কাটা যেটা দিয়ে। May I see the picture you have colored? May I see the picture you have আবার বলো। May I see the picture you have colored? পিকচার্স। Pictures you have colored. হ্যাঁ, আবার বলো। Would you? Could you tell me How? how to get there? বলো। হ্যাঁ, আবার বলো। Could you tell me how to get there? আবার আবার আবার
তাহলে আমরা একটু দেখি যে উই মেক রিকোয়েস্ট পোলাইটলি, আমরা ভদ্রভাবে অনুরোধ করি। পোলাইটলি মানে ভদ্রভাবে কাউকে, সামন, ইউজিং দ্য ওয়ার্ডস ক্যান আই। এদিকে ক্যান আই আছে না, এই ক্যান আই দিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি। কুড আই দিয়েও করা যায়, এই যে কুড, ঠিক আছে। মে আই দিয়েও করা যায়, এই যে মে আই। ক্যান ইউ, কুড ইউ। তাহলে ক্যান, কুড, মে এই শব্দগুলো রিকোয়েস্টের জন্য গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো রিকোয়েস্টের জন্য কি, মানে ভদ্রভাবে, পোলাইটলি। আর যদি অভদ্রভাবে কথা বলো তাইলে এগুলি লাগবে না। ভদ্রভাবে ইংরেজি কথা বলতে চাইলে এগুলি আমাদের লাগবে। তাহলে এখানে বলেছে এখন জবাব দিবে কিভাবে। যেমন মিনহা, ক্যান ইউ কাম হিয়ার। Yes. তাহলে আমি ওকে বলছি, রিকোয়েস্ট করছি, মিনহা ক্যান ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসতে পারো। ও কিন্তু রেসপন্স করছে, এটাকে জবাব বা রেসপন্স। ও রেসপন্স করছে কিভাবে, Yes. ইয়েস, ঠিক আছে। আর যদি নো হয় তাহলে তার কারণটা বলতে হবে। I am sorry. হ্যাঁ, আই এম সরি, সরি স্যার আই হ্যাভ প্রবলেম, সরি স্যার আই এম সিক। কোনো একটা কারণটা উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ইউ ক্যান গো নাও ইউর সিট। তাহলে দেখো, আমরা রেসপন্স করার সময় শিওর বলি, অফকোর্স বলি, অবশ্যই, অথবা সরি বলতে পারি। ও ইয়েস বলছে, ও এটা বলতে পারতো শিওর স্যার। আমাকে জিজ্ঞেস করছিলাম একটু আগে, ক্যান ইউ কাম হিয়ার, শিওর স্যার, অফকোর্স স্যার, অবশ্যই স্যার, ঠিক আছে, এভাবে জবাব দিতে। আর যদি না হয়, আমি যদি এখন সুমাইয়ার কাছে চাই, সুমাইয়া ক্যান ইউ গিভ মি 100 টাকা, দাঁড়াও, Sure. তুমি 100 টাকা দিতে দিতে পারবে এখন, আছে? তাহলে বলতে হবে যে নো স্যার আই হ্যাভেন্ট, আমার নাই, ঠিক আছে। দেখি এবার মিনহা কি বলে। মিনহা ক্যান ইউ, ওর কাছে কি চাইতে পারি আমি, কলম তো দিতে পারবে, দিতে পারবে না, এরকম কি, 10 টাকা। ঠিক আছে। ওর কাছে আমি চাই এখন, ওর কাছে একটা প্লেট চাই, এই রুমে তো প্লেট নাই। মিনহা ক্যান ইউ গিভ মি এ প্লেট প্লিজ। I am sorry, sir. I don't have a plate. আই ডোন্ট হ্যাভ এ প্লেট, আমার প্লেট নাই। ক্ল্যাপ ফর মিনহা, ক্ল্যাপ, ঠিক আছে। তাহলে এই যে সরি বলছে, ডোন্ট হ্যাভ, হ্যাঁ। এবার দেখো, ওই যে উদাহরণ দিছে এখানে, কি দিছে, ক্যান আই ইউজ ইউর পেন, তাহলে উত্তর দিবে কি শিওর। ক্যান ইউ ওপেন দি ডোর, অফকোর্স, অবশ্যই। এখানে শিওর বললেও হবে, এই শিওর, অফকোর্স, ইয়েস এগুলো একটা বললেই হবে, হ্যাঁ। কুড ইউ লেন্ড মি ইউর ম্যাথ বুক প্লিজ, তুমি কি তোমার ম্যাথের বইটা ধার দিতে পারো, অঙ্ক, ম্যাথ বুক মানে অঙ্ক বই, তুমি কি তোমার অঙ্ক বইটা ধার দিতে পারো। হ্যাঁ। ও বলতেছে সরি আই কান্ট, সরি আমি পাচ্ছি না। ইটস অ্যাট হোম, এটা বাড়িতে, অঙ্ক বই আনেই নেই, দিব থেকে। আমি যদি এখন ইংরেজি ক্লাসে অঙ্ক বই চাই, অনেকে তো অঙ্ক বই না নিয়ে আসতে পারে, তাই না। তাহলে সরি আই কান্ট, ইটস অ্যাট হোম। তোমরা এইগুলি প্র্যাকটিস করবে, একজন বলবে আরেকজন উত্তর দিবে, আবার আরেকজন বলবে, আবার যে আরেকজন উত্তর দিবে, দুইজনে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে হবে। কুড আই হ্যাভ ইউর এক্সারসাইজ বুক, সরি আই ডোন্ট
হ্যাভ ইট না, আমার কাছে এটা এখন নাই। তোমরা এখন এই 1 2 3 4টা বাক্য কথা বলা শিখবে এই ক্লাসে। কথা বলা শিক্ষার পরে তারপরে আজকে ইংরেজি ক্লাস শেষ, পড়তে থাকো। তারপর জোড়ায় জোড়ায় দিব, একজন আরেকজনকে চাবে, রিকোয়েস্ট করবে, আরেকজন রেসপন্স করবে। একজন কি করবে, এই যে এগুলা কি করছে, রিকোয়েস্ট করছে, এগুলা কি করছে, আর এগুলা কি করছে, রেসপন্স কি করছে। হ্যাঁ পড়ো।